জায়গাটির নাম হচ্ছে রোহিণী। তো দেখতে পাচ্ছ রোহিণীর পেছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাহাড়ের ওপরেই কিন্তু আমরা উঠবো। পাহাড়, 3 অক্ষরের এই শব্দের মধ্যে যে কি টান আছে তা আমরা সত্যি কেউ জানি না। তাই তো সেই টান ও সৌন্দর্য দু চোখে উপভোগ করার প্রবল তাড়নায় এই অধম চলেছে আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন সময় 10টা 38, বাসটা নিজস্ব রাস্তা দিয়ে সুন্দরভাবে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি রানাঘাট থেকে আরাধনা বাসে করে শিলিগুড়ি, ও সেইখান থেকে কম বাজেটে প্রাইভেট কারে করে দার্জিলিং। সেই লাগছে কিন্তু চারিদিকে মেঘের মধ্যে রয়েছি আমরা। চোখ খুললেই এক আলাদা জগতের দেখা পাচ্ছি। চারিদিকে ঘন কুয়াশা এবং পাহাড়ের গা দিয়ে সুন্দর রাস্তা। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন। টাটা, দেখা হচ্ছে আবার। আমি সম্রাট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি সম্রাট 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায় ঘোরা। তো আজকে যাচ্ছি আমরা শিলিগুড়ি এবং এখান থেকে আমরা যাচ্ছি বাসে। তো পাহাড়ে এটা হচ্ছে আরাধনা ট্রাভেলস থেকে আমরা বুক করেছি। দেখতে পাচ্ছ এখানে পুরো আমাদের টিম দাঁড়িয়ে রয়েছে। তো চলো বাসে উঠে বাদ বাকি কথাটা হবে। বন্ধুরা আমাদের বাস ঢুকে গেছে, এই হচ্ছে আমাদের বাস। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসের কেবিন, আর এই হচ্ছে ভেতরটা। দেখতে পাচ্ছ এই হচ্ছে বাসের সিটিং ক্যাপাসিটি। এদিকে নিচে 2 আর ওপরে হচ্ছে স্লিপার। এই যে আমাদের হচ্ছে স্লিপার, ওপরে উঠে দেখাবো স্লিপারটা কিরকম। এখানটায় চার্জিং এর পোর্ট রয়েছে। সিট মোটামুটি ভালোই, খারাপ না, বেশ কমফোর্টেবল ভাবে যেতে পারবেন আপনারা। তো বন্ধুরা স্লিপারে মোটামুটি এইটুকুই জায়গা দেখতে পাচ্ছ, এইটুখানি জায়গাতে 2 জন। তো বন্ধুরা এখন আমরা কৃষ্ণনগর নেমেছি এবং এখান থেকে আমাদের প্রায় 450 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 9 ঘন্টা। এটা হচ্ছে সরকারবাবু ধাবা, এখানে আমাদের 20 মিনিটের স্টপেজ। এই হচ্ছে খাওয়ার সিস্টেম, এখানে জায়গা, আর ওপাশে হচ্ছে বাথরুম। এখন সময় 10টা 38, বাসটা নিজস্ব রাস্তা দিয়ে সুন্দরভাবে যাচ্ছে এবং আমরাও একটু ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু বাসের একটু ঝাঁকুনিতে ঘুম সেরকম হয় না। দেখতে পাচ্ছি পাশে পার্থ ঘুমানোর নাটক করছে। সবাই এরকমভাবে নাটক করেই, জীবনটাই নাটক। বেশি জোরে কথা বলতে পারছি না, সবাই ঘুমাচ্ছে। এখন 2-4 ঘন্টা ঘুমিয়ে দেখা হচ্ছে ভোরবেলা। বন্ধুরা এখন সময় 3টে 20, আমরা কিন্তু মালদা এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। বন্ধুরা এখন সময় সকাল 6টা, আমরা চলে এসেছি ডালখোলা। তো এখান থেকে আমাদের সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা এবং 131 কিলোমিটার রাস্তা এখান থেকে। সকাল সকাল চা, রাতের ডালখোলা দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা রাস্তায়। শীতকালের রাস্তা কিন্তু প্রচুর পরিমাণের কুয়াশা। এই আরাধনা বাসটি কলকাতা স্প্ল্যানেড থেকে ছাড়ে এবং যেহেতু ওটা হাই রোড দিয়ে যাচ্ছে, কৃষ্ণনগরের ওপর দিয়ে যাবে। এটা প্রথম স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর। যেহেতু আমাদের কৃষ্ণনগরের থেকে আগে বাড়ি, সেই কারণে আমরা বাস ঠিক আছে হাই রোডের ওপর থেকে উঠে পড়েছিলাম। রাত পেরিয়ে যখন ভোর, যাত্রীরা তখন ঘুমে বিভোর। এই অধম কিন্তু চলে গেল কুয়াশার খেলাকে মন ও ফোনে দুটোতেই বন্দি করতে। এসব কল্পনা থেকে বেরিয়ে দেখলাম সূর্য কখন যেন উঠে গেছে। মর্নিং বন্ধুরা, গুড মর্নিং গাইস। তো আমরা এখন ইসলামপুরের ওপর দিয়ে যাচ্ছি, মোটামুটি এখনো 60 কিলোমিটার পথ বাকি। আমার আবার ঘাটটা ব্যথাও হয়ে গেছে বসে বসে, বুঝতেই পারছো এরকম ভাবে বসে বসে শুয়ে শুয়ে যাচ্ছি। এখনো সময় লাগে মোটামুটি 1 ঘন্টা। তো চলো শিলিগুড়িতে নেমে কথা হচ্ছে। তো বন্ধুরা আরেকটি ছোট ইনফরমেশন দিয়ে দিই, সেটি হচ্ছে আমাদের এই বাসে স্লিপার কোচের ভাড়া পড়েছিল 734 টাকা। বুক মাই শো থেকে আমাদের এই টিকিটটি বুক করেছিলাম। তো বন্ধুরা এই পাশে হচ্ছে আমাদের পিতোষ মামা, একে আমরা একটু পুষ্টভাবে ডাকছি মুরগি মামা। দেখতে পাচ্ছ ঘুমানোর অভিনয় করছে।
দেখতে পাচ্ছ দার্জিলিং ঢুকিনি, কিন্তু দার্জিলিং এর একটা রেশ পাওয়া যাচ্ছে, কারণ দুই পাশে চায়ের বাগান দেখা যাচ্ছে। বন্ধুরা এখন সময় 8:45, এখন আমাদের বাস 31 কিলোমিটার পথ যাবে, তারপর আমরা পৌঁছাবো শিলিগুড়িতে। তো দেখতে থাকো ভিডিওটা, খুবই ভালো লাগবে। বন্ধুরা একটু ভিডিও করার জন্য কিন্তু কাজ খুলেছি, প্রচুর পরিমাণে হাওয়া লাগছে। সকাল সকাল শিলিগুড়ি ঢোকার আগে কিন্তু চায়ের যে বাগান, সেই বাগানের কিন্তু দেখা পেয়ে গেছি। তোমরাও দেখো এক ঝলক, খুব সুন্দর লাগছে সকাল সকাল কানে হেডফোন আর চা বাগান। বন্ধুরা পৌঁছে গেছি। বন্ধুরা এখন সময় 8:40, আমরা শিলিগুড়িতে নেমে গেছি। বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আলুর পরোটা। তো বন্ধুরা আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। তো আমরা শেয়ারে যাইনি, আমরা রিজার্ভ করে যাচ্ছি। তো আমাদের গাড়ি রিজার্ভ করতে পড়েছে 2500 টাকা, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং। এর মধ্যে কয়েকটা সাইট সিন দেখাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা দার্জিলিং আর 77 কিলোমিটার। দুই পাশে চায়ের বাগান দেখতে কিন্তু দারুণ লাগছে। যেহেতু আমার এই চোখ প্রথম দেখছে দার্জিলিং এর এই চা বাগান, সেই কারণে আমার কিন্তু খুবই সুন্দর লাগছে এবং মনের ভেতর প্রবল উত্তেজনা হচ্ছে যে দার্জিলিং এর আরো উপরে কি আছে। তো পাহাড়ের যা নাজারা মন কেড়ে নিল। পাহাড়ের নাজারা তো অনেক আসবে এরপর। এটা হচ্ছে বালাসন ব্রিজ পেরালাম আমরা। তো বন্ধুরা এখন কিন্তু আছি, এই জায়গাটির নাম হচ্ছে রোহিণী। তো দেখতে পাচ্ছ রোহিণীর পেছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাহাড়ের ওপরেই কিন্তু আমরা উঠবো। প্রথম নাজারায় কিন্তু সত্যি অসাধারণ, খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম এসেছি, তো আমার কিন্তু খুবই ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আমরা যে দাদার গাড়িটা রিজার্ভ করেছি, সেই দাদার সাথে একটু কথা বলিয়ে দেবো, তোমরা শুনে নাও। দাদা তোমার নাম? প্রশান্ত বর্মন। আচ্ছা, যদি এখানে তোমার গাড়িতে করে কেউ যেতে চায় তাহলে কত কি ভাড়া পড়বে, আর তোমার নাম্বারটা বলে দাও। আমার গাড়িতে কেউ যদি যেতে চায় ডাইরেক্ট আমি 2500 টাকা শিলিগুড়ি থেকে দার্জিলিং, আর ভাই আমেরিক 4000। আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বারটা 9091645441। আচ্ছা, যেমনটা শুনে নিলে এই দাদার সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তো চলো বাকি কথা ওপরে উঠে হবে। তো বন্ধুরা এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে সুইফট ডিজায়ার। তোমরা যেরকম গাড়ি চাবা সেরকম পেয়ে যাওয়া, অসুবিধা হবে না। একটা জিনিস দেখো, সামনে যাচ্ছে 2 জন আর পেছনে যাচ্ছে 4 জন। তোমরাই বলো কোনটাই বেশি মজা। তো বন্ধুরা এটা কিন্তু পাহাড়ের উঠতে গিয়ে কিন্তু একটা এপাশে একটা চায়ের দোকান আছে, হোটেল টাইপের।
তো সেখানটায় এসেছি এবং এর পেছনের যে ভিউটা সেটা দেখতে পাচ্ছ, মানে অসাধারণ লাগছে। পেছনের ভিউটা অসাধারণ ভিউ। বন্ধুরা পাহাড়ের গায়ে কিন্তু চা পাতার গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। ও হোয়াট এ ভিউ। তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি কার্শিয়াং ভিউ পয়েন্টের দিকে। তো চলো তোমাদের এটা দেখাবো। On the way in Karshiang view point. খতরনাক ভাবে যাচ্ছি দেখো বন্ধুরা। বন্ধুরা এটা কিন্তু কার্শিয়াং ভিউ পয়েন্ট। দেখো বন্ধুরা গাড়ি যাচ্ছে ওখানটায়। বন্ধুরা ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। পাহাড়ে ওঠার যে ভিউটা, এখান থেকে তো যাওয়া যায়। ওপরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার। হেভি জায়গা, হেভি। তো বন্ধুরা এখন কিন্তু আছি কার্শিয়াং ভিউ পয়েন্টে। What a view. টয় ট্রেনের দেখা পেলাম। বন্ধুরা আমরা কিন্তু এখন আছি টুংয়ে। তো এখান থেকে দার্জিলিং এখনো 20 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে কতক্ষণ দাদা? মোটামুটি ধরে রাখো 1 ঘন্টা। যদি জ্যাম ট্যাম থাকে তাহলে আরেকটু বেশি সময় লাগবে। এবং সামনের ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ। প্রেমে পড়ে যাবা। আমার তো প্রেমিকা নেই, আমি পাহাড়ের প্রেমেই পড়ছি। মেঘটা কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা টুংয়ের নাজারা কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছ মেঘগুলো ভাসছে। বন্ধুরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা কিন্তু আলাদাই লাগছে। মেঘের ভেতর দিয়ে পাখির মতো উঠছি আমরা। মেঘের মধ্যে দিয়ে কিন্তু বাজার, এখানে সুন্দর সুন্দর হোমস্টে, আর তার মাঝখানে কিন্তু আমরা এরকম ভাবে গাড়িতে করে যাচ্ছি। একটা আলাদা লেভেলের মজা লাগছে, একটা অন্যরকম একটা অনুভূতি, ঠান্ডা ঠান্ডা ভাব। ওফ অসাধারণ বন্ধুরা, সেই লাগছে কিন্তু। চারিদিকে মেঘের মধ্যে রয়েছি আমরা। চোখ খুললেই এক আলাদা জগতের দেখা পাচ্ছি। চারিদিকে ঘন কুয়াশা এবং পাহাড়ের গা দিয়ে সুন্দর রাস্তা। বন্ধুরা ঘুম স্টেশন কিন্তু আর 1 কিলোমিটার, বাতাসিয়া হচ্ছে 3 কিলোমিটার এবং দার্জিলিং এখনো 9 কিলোমিটার। জ্যামে খুব বাজেভাবে জ্যামে ফেসে গেছি, দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে, না হলে অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম। তো বন্ধুরা এখন কিন্তু ঘুম স্টেশনের কাছে চলে এসেছি। ঘুম স্টেশনটা তোমাদের দেখাচ্ছি। হচ্ছে ঘুম স্টেশন।
ওই দেখো বন্ধুরা, টয় ট্রেন ওখানে একটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এর উপরে হচ্ছে মনস্ট্রি। বন্ধুরা বাড়িগুলো দেখো, ওফ কি করে করলো এইসব। তো বন্ধুরা দার্জিলিং স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। এপাশে দেখতে পাচ্ছ স্টিম ইঞ্জিন, কয়লায় যেটা চলে, এবং এটা হচ্ছে স্টেশন। চারিদিকটা অসাধারণ লাগছে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা মেল রোড দিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ মেল রোডটা। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের হোটেলের সামনে চলে এসেছি। দাদা আমাদের সুন্দরভাবে পিক আপ করে দিল। টাটা, দেখা হচ্ছে আবার। বন্ধুরা এটা হচ্ছে আমাদের হোটেল অর্চিড রেসিডেন্সি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই ভিডিওতে দার্জিলিং সমস্ত ট্যুর থাকবে।